আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাদের সমাজে প্রচলিত একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে ইফতারের পূর্বে সবাই সম্মিলিতভাবে মোনাজাত করে। বিশেষ করে ইফতার মাহফিল বা এই ধরনের অনুষ্ঠানগুলো যখন হয়, তখন তারা সম্মিলিতভাবে দোয়া করে। এখন মানুষের আমরা যখন বলি দোয়া সম্মিলিতভাবে যখন এগুলো করা হয়, ওগুলো হচ্ছে বিদআত। তখন মানুষের মাথায় ঢোকে না যে এটা বিদআত কেন হবে? তো এটার ১ম যেটা উত্তর সেটা হচ্ছে দোয়া এটা হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা উল্লেখ করা আছে তিরমিজি হাদিস নাম্বার ৩৩৭২ এবং উল্লেখ করা আছে ইবনে মাজাহ ৩৮২৮। এছাড়াও বিভিন্ন হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, "আদ-দুআউ হুয়াল ইবাদাহ।" দোয়াই হচ্ছে ইবাদত। অর্থাৎ দোয়া এটা হচ্ছে ইবাদত। দোয়া মূলত ৩ ভাবে করা যায়। একটা হচ্ছে যা মানে এমন একটা দোয়া আছে যেখানে হাত তোলার কোনো প্রয়োজন নাই এবং শুধু মুখে বললেই হয়ে যায়। হাত তোলার কোনো প্রয়োজন নেই এবং সম্মিলিতভাবে করারও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মুখে বললে হয়ে যায়। যেমন টয়লেটে প্রবেশের দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, হ্যাঁ? ঘুমাতে যাওয়ার পূর্বে দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া ইত্যাদি যে বিভিন্ন দোয়াগুলো আছে, এগুলোর ক্ষেত্রে হাত তোলার কোনো প্রয়োজন নেই। শুধু মুখে বললেই হয়ে যায়। এছাড়াও আরেক ধরনের দোয়া আছে যেখানে হাত তুলতে হয়। কিছু দোয়া আছে যেখানে হাত তুলে দোয়া করতে হয়। তবে সেটা একাকী, সম্মিলিতভাবে নয়। আর কিছু দোয়া আছে যেগুলো সম্মিলিতভাবে দোয়া করতে হয়। যেমন ভিতরের কুনুতে নাজিলাতে সম্মিলিতভাবে দোয়া করতে হয়। তারপর বৃষ্টির নামাজ যে সময় সম্মিলিতভাবে দোয়া করতে হয়, সহিহ বুখারীর হাদিসে প্রমাণিত রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে যে সম্মিলিতভাবে দোয়া করতে হয়। কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত ইফতারের পূর্বে সম্মিলিতভাবে দোয়া করা হয়, এটা কোরআন হাদিস সাব্যস্ত নয়। কোরআন হাদিস থেকে এর কোনো প্রমাণ নেই। কেননা ইফতার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, হ্যাঁ? তারা কিন্তু কেউ সম্মিলিতভাবে দোয়া করেননি। সুতরাং এটা আমরা বলতে পারি যে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মিলিতভাবে দোয়া করেননি সাহাবীদেরকে নিয়ে, সুতরাং এটা আমাদের করা উচিত না। এখন অনেকে বলতে পারে যে, দোয়াই তো করছি, সমস্যা কোথায়? হ্যাঁ? হাত তুলে সম্মিলিতভাবে সবাই দোয়া করছি, সমস্যা কোথায়? এটা তো ভালো কাজ। ভালো কাজ কি বেশি করা যায়? এ বিষয়ে আমার অনেক আলোচনা আছে। যে ভালো কাজ হলেই সেটি ইবাদত বলে গণ্য হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে ১ম শর্ত যে সেটা কোরআন এবং সুন্নাহর মানে অনুযায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। এমন একটা ইবাদত করছি যে ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশনা নেই। তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এটার দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৭১৮ যেটা সহিহ মুসলিমের আপনারা হাদিস একাডেমিতে পাবেন ৪৩৮৫, ইসলামিক ফাউন্ডেশন ৪৩৪৪। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, "মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন।" কেউ যদি এমন কোনো আমল করে যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তাহলে সেটা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য হয়ে যাবে। আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম হচ্ছে জাহান্নাম, যেটা উল্লেখ করা আছে সুনানে নাসাই হাদিস নাম্বার ১৫৭৮ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন-নার। প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। সুতরাং এই যে ইফতার মাহফিলের পূর্বে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা একটি বাতিল ভিত্তিহীন প্রথা এবং এই ব্যাপারে কোরআন এবং সুন্নাতে কোনো নির্দেশনা নেই। সুতরাং ইফতার মাহফিলে বা ইফতারের পূর্বে যদি সম্মিলিতভাবে মোনাজাত করা হয়, তাহলে সেটা বিদআত হয়ে যাবে। তবে রোজাদারের দোয়া যেহেতু কবুল হয়, সবসময় কবুল হয়। শুধুমাত্র ইফতারের পূর্বে যে রোজাদারের দোয়া কবুল হয় বিষয়টা এমন না। সবসময় কবুল হয়। হ্যাঁ? তো যেকোনো সময় হাত তুলে আপনারা দোয়া করতে পারেন। তবে একাকী, সম্মিলিতভাবে না। আশা করছি বুঝাতে পেরেছি। আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।